আসসালামু আলাইকুম। মাধবী নূরের পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? চলে আসছি আজকে রান্নার রেসিপিটা নিয়ে। আজকে আমি কী রান্না করলাম। আজকে আমি রান্না করেছি, যেহেতু বন্ধের দিন, ছোট ছোট একদম পুকুরের মলা মাছ, ছোটো ছোটোগুলো, একদম ছোটোগুলা, এগুলো রান্না করার জন্য পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে কড়াইতে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম তেল, লবণ দিয়ে আমি এখন এগুলোকে মাছগুলোকে হাতে মেখে নিচ্ছি। হাতে মাখার পর একটু পানি দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। একদম শুকনো শুকনো করে আজকের এই ছোটো ছোটো মলা মাছগুলো আমি রান্না করব। এখান দিয়ে আমি রান্না করার জন্য আবার নদীর, এটাকে কি বলে জানি না, ট্যাগা মাছ বলে, আপনারা কি বলেন জানি না, আমাদের বাসায় এগুলোকে ট্যাগা মাছ বলে। শীতকালে এগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি ট্যাগা মাছটা পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভাজি ভাজি হয়ে যাওয়ার পর রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ। দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন এই ট্যাগা মাছ। আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার মাছগুলো প্রায় কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি এই মাছটাকে একটু মানে প্রথমে ভাবছিলাম একদম কিছু দেবো না, এখন চিন্তা করলাম না, এক বড় বড় ফালি করে একটা বেগুন দেবো। বেগুনটাকে কেটে নিয়েছি ধুয়ে। এখন দেখেন একদম বড় বড় করে ফালি করছি। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখান দিয়ে আমার মলা মাছটা হচ্ছে, একদম মলা মাছটা শুকনো শুকনো করে নেব। দেখেন আমার বেগুন একদম, মলা মাছটা আমার একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আমি মলা মাছটা নামিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে, একদম শুকনো শুকনো। এখান দিয়ে আমার বেগুনটাও হয়ে আসছে। আমি আর একটু ঝোল দিয়েছি বেগুনটাতে, ঝোল দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এই ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গেলে আমি বেগুনটা নামিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার বেগুন রান্না প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে বেগুনটাকে নামিয়ে নেব। দাঁড়ান দাঁড়ান, আমার আরেকটা আয়োজন আছে আজকে রান্নায়। এ হলো আমার ফাইনাল বেগুন আর ট্যাগা মাছ রান্না। কেমন হলো অবশ্যই জানাবেন। আরেকটা রান্না হলো, এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি ভাজি করব মূলো শাক। আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, বাদামি রঙের। তারপরে যে আমি মূলার শাকটাকে আগে সিদ্ধ করে ভাপিয়ে রেখেছি, কারণ মূলার শাক নামার ফলে মূলার শাক থেকে একটু গন্ধ করায়। এই জন্য ভাপাই আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি মূলার শাকটা, এই যে আমার পেঁয়াজটা, আমার রসুনটা লালচে হয়ে গেছে, আমি মূলার শাকটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি মূলার শাকে কোনো কাঁচামরিচ দিইনি এই কারণে যে আমি মূলার শাকটা যখন খাবো তখন পোড়া মরিচ দিয়ে খাবো। এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।